الحمد لله الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار، ومن عمل به فهو من الكرام، وفرق بين الحلال والحرام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। মন খুলে প্রাণ থেকে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাব্বতের সহিত জুড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا कि मोहम्मद से वफातों ने तो हम तेरे हैं जहाँ चीज काफी लौह कलम तेरे है अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। পড়েন মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا পরিসবাই বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাঁশহাটি যুব সমাজের উদ্যোগে অত্র এলাকার মাদফুন কবরবাসীদের নাজাতের আশায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন তালজাঙ্গা ঈদগাহ মাঠে 19শে ডিসেম্বর শনিবার আজকের এই ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেছেন হযরতুল আল্লাহ মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব দামাদ বারাকাতুহুমুল আলিয়া। আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আতিকুর রহমান কাসেমি দৌলতি সাহেব। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, আমার সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার মমতাময়ী মা এবং বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে এই বিশ্ব কোভিড-19 করোনা পরিস্থিতির এই বৈরী পরিবেশের ভেতরে আমাদেরকে আল্লাহ পাক সুস্থতার নেয়ামত দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া তান সকলেই পাঠ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন, এছাড়া আমাদের সুস্থ থাকার আর কোনো দ্বিতীয় মাধ্যম থাকতে পারে না। অত্যন্ত গরিব দেশের সন্তান আমরা। বাংলাদেশ একটি গরিব দেশ, খুব ঘন বসতি আমাদের এই দেশে। এই ঘনবসতিপূর্ণ এই বাংলাদেশে যদি আল্লাহ পাক করোনাকে করোনার মতো দিতেন, উন্নত বিশ্বের মানুষেরা এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করছে তারা, যে করোনা ধরার আগে নিজেই মরে যায়। ঘর থেকে মানুষ বেরোয় না, কি প্রাইম মিনিস্টার কি প্রধানমন্ত্রী সবাই ভয় পাচ্ছে এমন একটা বিষয়কে যেটা কিনা চোখে দেখা যায় না। আজকে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই করোনাকে এত ভয় পাচ্ছ তো দেখেছো, দেখতে কেমন দেখায়? তোমার হাত তো আল্লাহ দুইটা দিছে, করোনার হাত কি 10টা যে তোমারে থাপড়াইবে শুধু? ও বলবে ভাই জীবনে তো করোনা দেখিও নাই। তো ভয় পাচ্ছ কাকে? যাকে দেখে নাই তাকে খুব ভয় পাচ্ছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার খেলা। আল্লাহ চাইলে এভাবে প্যাকেট করে রাখতে পারবেন। শত্রু আছে দেখতে পারবা না, কার ভয়ে ঘর থেকে বেরোচ্ছ না সেটাই তুমি চিনো না। আল্লাহু আকবার পরে এবার বুঝে আসছে ল্যাংরা মশা দিয়ে যে আল্লাহ নমরুদ মারতে পারে, এটা বুঝতে পারছেন? আল্লাহ পারেন কিনা? ওরে তো একটা ল্যাংরা মশা দিছিল, তাও তো দেখা যায়। আর এখন যাদেরকে ঠিক করতেছে তো দেখাই যায় না। আল্লাহু আকবার পরে। তবে এই পরিস্থিতির ভিতরে আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখেছেন, করোনা টেস্ট করতেও তো কমপক্ষে 5,000 টাকা লাগে। আমগো যা অবস্থা, আমরা চিন্তা করি 5,000 টাকা দিয়ে টেস্ট করবো, ফালাইয়া হেরসে 10 টাকার ফল কিনে খাই। গরিব মানুষ তো, আমাদের এর ছাড়া আর পথ নেই। আর আল্লাহ পাক লাগবে না, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নেয়ামত এমন দিয়েছেন। আল্লাহ বললেন বান্দা, ওই উন্নত কান্ট্রির মতো এত টাকা পয়সা নাই, টাকা দিয়ে হাসপাতালে গিয়ে ভর্তিও ঠিক মতো মরতে পারবি না। আমি আল্লাহ পাক বিনা টাকায় বিনা চিকিৎসায় আমি তোদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে দিলাম। আল্লাহু আকবার পড়েন, আরো চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? কথা বলেন, সবচেয়ে বড় কে? আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে বোঝার জন্য, কাফেরদেরকে চিনানোর জন্য, আল্লাহ পাকের কুদরত বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে অনেক সময় প্রমাণ করেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি মাঝে মাঝে
মানুষদের বোঝার জন্য এমন কিছু কিছু উদাহরণ পেশ করি যে উদাহরণটা তার কাছে খুব ছোট। আল্লাহ পাক বলেন এই ছোট্ট উদাহরণ তো দূরের কথা, এর চাইতে আরো ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে আমি আল্লাহ লজ্জা করি না। আল্লাহ পাক খুব ছোট্ট জিনিস দিয়ে উদাহরণ দেন। আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছে, এক একটা হাতি কি বিশাল, আল্লাহর কাবা ঘর ধ্বংস করে ফেলবে। আল্লাহ বললেন তোরে ধ্বংস করার জন্য আমি হাতি পাঠাবো না, কারণ তুই তো হাতি নিয়ে আসছিস। আল্লাহ পাঠাইলেন তয়রন। দেখছেন, আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ পড়েন। এটা কিন্তু ছোট কথা নয়, যে দূর জানেন এটা অনেক বড় কথা, কারণ এই শব্দটা একটাও আপনারও কথা নয়, আমারও কথা নয়। এই শব্দগুলো কার কথা? আল্লাহর শব্দ জানা এটা সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ বললেন আব্রাহাম বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছো, আমার এই ছোট্ট কাবাটাকে তুমি ধ্বংস করে দিবা, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে ধ্বংস করার জন্য কোনো হাতি পাঠাবো না, বাজ পাখি পাঠাবো না, রক পাখি পাঠাবো না। আল্লাহ পাক বললেন তয়রন আবাবিল। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন ওই সমস্ত পাখির ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছেন চড়ুই পাখি আর টুনটুনি পাখি, দেখতে যেমন সাইজ, এই ছোট্ট ছোট্ট পাখির দলে দলে আল্লাহ পাক পাঠালেন। আর ওই পাখির ঠোঁটের মধ্যে ছোট্ট পাথরের মতো টুকরাগুলো উপরে দিয়ে দিলেন। এক একটা পাখি তার ঠোঁট থেকে ছোট্ট ওই পাথরের দানাটা কেবল ছেড়েছে, বিশাল হাতির উপরে যে মাহুদ বসা আছে, মাহুদের মাথায় পড়েছে, ওই লোকের মাথার দিকে পুড়ে ছাই হয়ে হাতিতে পড়েছে, হাতি পুড়ে ছাই হয়ে চর্বিত বস্তুর মতো মাটির সাথে মিশে গেছে। আল্লাহ পাক আব্রাহাকে বিশাল হস্তি বাহিনীকে ছোট্ট পাথর দিয়া ধ্বংস করে দিলেন। নমরুদ আল্লাহ পাকের বিরোধিতা করেছে, ছোট্ট ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করে দিলেন। এখনকার সময়ে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর সুপার পাওয়ার ব্যক্তিদের, রাষ্ট্রপতিদেরকে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন নমরুদ মারতে তো মশা ব্যবহার করেছি, আব্রাহাকে ঠিক করতে যাই আমি আবাবিল ব্যবহার করেছি, ছোট্ট পাথরের টুকরা ব্যবহার করেছি। এখনকার সময়ে তোমরা সুপার আপডেট হয়েছো, ক্ষমতার অনেক বেশি বাহাদুরি করো, আকাশে চাইলেই উঠতে পারো, এরোপ্লেন নিয়ে যাও, এক গ্রহ থেকে আরেক গ্রহ দৌড়াতে পারো, লাগলে রকেট নিয়ে ছোট। আমি আল্লাহ পাক তোদের ধ্বংস করার জন্য আবাবিলও দরকার নাই, ল্যাংরা মশারও দরকার নাই, চোখে দেখবি না এমন ছোট্ট কোভিড-19 করোনা দিয়া তোদের ঠিক করে দিব। আল্লাহু আকবার পরে। আল্লাহ পারেন কিনা? চিল্লায় পড়ো ভাইয়ের, আল্লাহ পারে, আল্লাহ পারেন। আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে এই ধর্মপ্রাণ মুসলমানের এই বাংলাদেশে আল্লাহ পাক করোনা পজিটিভের চেয়ে নেগেটিভের সংখ্যা হাজারো গুণ বেশি। আলহামদুলিল্লাহ পড়েন। এটা কার নিয়ামত? একটা জরিপে দেখলাম একজন জার্নালিস্ট, সাংবাদিক, উনি চোখ দুটা বড় বড় করে বলতেছেন গত 3 মাসে আমাদের দেশে করোনা আক্রান্ত হইয়া রোগী মারা গেছে 300 জন। চোখ এরকম বড় করে বলতেছে। আমি জরিপে দেখলাম 3 মাসে লোক মারা গেল করোনায় আক্রান্ত হইয়া 300 জন, আর মাত্র 10 দিনে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 400 জন। তো তুমি চোখ বড় করো কোন জায়গায়? বড় করার জায়গায় পাইলা না। আল্লাহ যে এখনো রহমত দিছে এটা চিন্তা করে চোখটা একটু নিচে নামায়া 2 ফোঁটা পানি ফেলতে পারলা না। বড় বড় করে কার দিকে তাকাও। আল্লাহ যদি চান মুরগির মতো করে রোগ দিয়ে মেরে ফেলতে পারে। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কোন বাবার ক্ষমতায় এই করোনা থেকে আল্লাহ পাক মাহফুজ রাখেন নাই, আল্লাহ তার সক্ষমতায় এই মুমিন বান্দাদেরকে হেফাজত করেছেন। চিল্লায়া পড়ুন আল্লাহু আকবার। এজন্য সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? আল্লাহ। সেই আল্লাহ পাকের কথা শোনার জন্য গভীর রজনী রাত 11টার পরেও আপনারা এই ঘন কুয়াশার ভিতরে বসে আছেন। টপ টপ করে পানি পড়তেছে প্যান্ডেল বেয়ে বেয়ে। প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডার ভিতরে যে আল্লাহ পাকের জন্য আপনারা এখানে বসে আছেন, আমরা এসেছি। আল্লাহ পাক বোধহয় আমাদের বাংলাদেশের মুসলমানদের এই আল্লাহ তাআলার প্রতি প্রেম আর রাসূলের ভালোবাসার কারণেই বোধহয় আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রেখেছে। যেখানে বহির্বিশ্বের মানুষেরা ভয় পায়, ওরা বলতেছে ঠান্ডার সময় সর্দি কাশি এমনিই লাগে,
আরও আছে করোনা, কারণ করোনার সবচাইতে বড় লক্ষণই হচ্ছে নাক দিয়ে পানি পড়বে, ঠান্ডা লাগবে। আর এই কঠিন শীতের ভিতরে আমরা এখানে বসে এসেছি, এইখানে তো কোনো দিক থেকে আটকানো নাই, সব দিক থেকে খোলা আছে। নিচের দিক থেকে ওভার এয়ার কন্ডিশন, নিচ দিয়েও তো বেরোইতেছে ঠান্ডা। মাটির নিচে ঠান্ডা আছে না নাই? এমন জায়গায় বসছি, নিচেও ঠান্ডা, উপরেও ঠান্ডা, ডানেও ঠান্ডা, বামেও ঠান্ডা। রক্ষা করতেছেন কে? চিল্লা পড়ো যুবকেরা, কে রক্ষা করলো? যেখানের মানুষেরা ভয়ে নিজে কমপ্লিট একটা রুমের ভিতরে আটকে আছে, রুম হিটার চালাইছে যেন গরম লাগে, এরপরেও করোনার ডরায় বাঁচে না। সকালবেলা উঠে শুনে করোনা হয়ে গেছে। আর আমগোজে সারাদিন নিচেও ঠান্ডা, ডানেও ঠান্ডা, বামেও ঠান্ডা। এই করোনা থেকে বাঁচায় দিয়েছেন আমাদেরকে কে? আল্লাহর জন্য কষ্ট করছি আর আল্লাহ আমাদেরকে মাহফুজ করছেন। এই যে নিয়ামত আল্লাহ দিলেন, তার জন্য কি শুকরিয়া আছে না নাই? চিল্লায় পড়ো ভাইয়ের, আছে না নাই? আমরা অন্তর থেকে মনটা দিয়া একবার পড়ব সমস্বরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। আজকে সেই আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। আল্লাহ পাকের কালামের নাম কি? কোরআন। এই যে কোরআন কালামুল্লাহ, পৃথিবীতে যে জিনিসের মূল্যায়ন বেশি হয় ওই জিনিসের পরিচিতি বিভিন্নভাবে হয়। আল্লাহ পাক অনেক বড়, এজন্য আল্লাহর পরিচয়েও অনেকগুলো নাম দেওয়া হয়। আল্লাহ পাকের জন্য আছেন আসমাউল হুসনা 99টি। আল্লাহর নাম কয়টি আছে? সুন্দর সুন্দর নাম আল্লাহ পাক রেখেছেন 99টি। আল্লাহ পাক যেমন বড়, আল্লাহ পাকের যিনি বন্ধু হবেন, এই বন্ধু কি মাপে ছোট হবেন? কথা বলেন, ছোট হবে না বড় হবে? আল্লাহ তাআলার বন্ধুর নাম কি জানেন? এটা একজন বন্ধু। তবে ইব্রাহিম খলিল হইছে বন্ধু, ঠিক আছে, তবে ইব্রাহিম খলিল সাইয়া বন্ধু হইছেন আল্লাহর কাছে। আল্লাহ মোরে বন্ধু বানাও, ফ্রেন্ডশিপ। আগে হচ্ছে অ্যাড ফ্রেন্ড দিছে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন কে? ইব্রাহিম। আর অ্যাকসেপ্ট করছেন কে? আল্লাহ। আর একজন আছে আল্লাহ নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন। আলহামদুলিল্লাহ পড়ে। যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, মালিক আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে বন্ধু বানাও। আল্লাহ পাক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন, এবার বন্ধু হয়ে গেছে। ফ্রেন্ড লিস্টের তালিকায় ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন। আল্লাহ পাকের কাছে চাইয়া বন্ধু হইলেন ইব্রাহিম, কিন্তু আল্লাহ পাক একজনকে নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়া বন্ধু হতে চাইলেন। তিনি হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম হইলেন খলিলুল্লাহ। খলিল বলা হয় তাকে যিনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আল্লাহর কাছে, আর হাবিব বলা হয় তাকে যার কাছে আরেকজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আল্লাহু আকবার পরে আল্লাহ পাক রাসূলের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। পাঠিয়ে রাসূলকে বললেন, রাসূল আপনি আমার হাবিব হবেন। আল্লাহর রাসূল এবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বললেন, মালিক আপনি আমার রব, আপনি আমাকে বন্ধু বানাতে চান, এটা বড় সৌভাগ্যের বিষয়। আজকে থেকে হলেন আমি আল্লাহ তাআলা, আপনি হলেন আমার বন্ধু, আর আমি হাবিব হলাম, আমি আল্লাহ তাআলা, আপনি আমার রব, এজন্য আমিও আপনার বন্ধু। দুজন বন্ধু হয়েছেন, সেই বন্ধুর মর্যাদাও আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য আল্লাহ পাকের নাম রেখেছেন 99টা। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি হওয়ার কারণে রাসূলের নাম আছে 38টা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের মর্যাদা কম না বেশি? 38টা নাম দিলেন রাসূলকে। রাসূলেরকে এত বেশি মর্যাদা বাড়ালেন, আল্লাহ তাআলা রাসূলকে একদিন ডেকে বললেন যে হাবিব আমি তো আপনাকে নিজে বন্ধু বানালাম। একটা তাফসীরের মুফাসসির বলেছেন যে আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, আল্লাহ তুমি তো ইব্রাহিমরও খলিল বানাইছো, তো ইব্রাহিমরে খলিল বানানোর পরে তো তুমি অনেক কিছু দিচ্ছ, যেমন ইব্রাহিমের নামের পিছনে খলিলুল্লাহ একটা উপাধি দিচ্ছ। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমিও তো আপনার শেষে হাবিবুল্লাহ উপাধি দিছি। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বললেন, নবীজি আল্লাহ তাআলার কাছে রাসূল বললেন, আল্লাহ আমি তো আপনার হাবিব, ঠিক আছে, মুসা আলাইহিস সালামের সাথে তো আপনি কথা বলছেন, নাম দিয়েছেন শেষে কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে কার সাথে কথা বলে? আল্লাহ তাআলা বলেন, নবীজি কেন আপনার সাথে আমি কথা বলি নাই? আপনার সাথে যখন আমি কথা বলছি তখন আপনাকে আমি এই পৃথিবী থেকে ডেকে নিয়েছি, প্রথম আকাশ পাড়ি দিয়েছি, দ্বিতীয় আকাশ পাড়ি দেওয়াছি, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দিয়ে আলেমে মালাকুত, আলেমে জাবারুত, আলেমে হাদিরাতুল কুস, সিদরাতুল মুনতাহা ৮০,০০০ জগৎ পাড়ি দিয়া তারপরে আরশে আজিম ডেকে নিয়ে আমি আল্লাহ আপনার সাথে কথা বলেছি। আল্লাহু আকবার পড়েন।
মর্যাদা কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহ পাক বললেন, রাসূল আমার, হাবিব আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর প্রথম নবী বানিয়ে আমি পাঠিয়েছি, নাম দিয়েছি আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ। যুবক ভাইয়েরা নামটার সাথে সাথে পড়ো আদম সফিউল্লাহ। আদমকে সফিউল্লাহ বানালাম। ও আমার রাসূল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম শরীয়তের নবী। আমি আল্লাহ পাক হযরতে আদমকে প্রথম নবী বানায়া বলছে, আদম তোমার এরিয়া নির্ধারিত, এর বাহিরে তুমি দাওয়াত দিতে পারবা না। নবুয়তি পেয়েছো, কিন্তু নবী একটা গণ্ডির ভিতরে, বাহিরে নবুয়তি নাই। হযরতে নূহ আলাইহিস সালামের শরীয়তের প্রথম নবী পাঠায়া এরিয়া নির্ধারণ করে দিলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ তাআলার সাথে তার বন্ধুত্ব হয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি আল্লাহ অ্যাকসেপ্ট করে খলিলুল্লাহ বানালাম। কিন্তু এরিয়া নির্ধারণ করে দিলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হচ্ছেন কালিমুল্লাহ, আল্লাহর কাছে কথা বলতে চেয়েছেন, তুর পাহাড়ে ডেকে নিয়ে আমি আল্লাহ কথা বলেছি, নামের শেষে লকব দিয়েছি হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে সব নবী এবং রাসূলদের বাবা ছিল, মা ছিল, শুধু আদমের বাবাও ছিল না, মাও ছিল না। অন্য সব নবী এবং রাসূলদের বাবাও আছে, মাও আছে, কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম যার মা আছে বাবা নাই, এজন্য আমি আল্লাহ পাক তার নামের শেষে দিলাম ঈসা রূহুল্লাহ। হযরতে ঈসাকে রূহুল্লাহ বানায় বললাম, ঈসা রে তোমার এরিয়া নির্ধারিত, যদিও আমি আল্লাহ পাক তোমাকে সম্মান দিলাম, ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনার জন্য আমি কোনো এরিয়া নির্ধারণ করে দেই নাই, আপনার জন্য নবুয়তের কোনো গণ্ডি নাই, আপনার জন্য রিসালতের কোনো পরিধি নাই। আমি আল্লাহ পাক যেমন গোটা পৃথিবীর জন্য রব, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন বানিয়েছি। আল্লাহ পাক তার রাসূলকে সম্মান দিয়েছেন, এজন্য রাসূলের নামের পরিচিত 38টা। আর এই কোরআন, এটা কার কালাম? কোরআনটা কার কালাম? এই কোরআনের মর্যাদা বোধহয় কম? অনেক বেশি। এই কোরআনেরও নাম আছে, আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনের নাম কিতাব, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম বাশির, কোরআনের একাধিক নাম আল্লাহ পাক এই কোরআনের ভিতরে ডেকে ডেকে কোরআনটাকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেখানে কোরআনে হাকিমের একাধিক নাম আছে, আজকে এখানে আমরা বসেছি আল্লাহ পাকের কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য। এজন্য দু একটা কথা এই কোরআন নিয়ে কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনবেন কিনা, নাকি অর্ধ যাবেন, ধৈর্য হারা হয়ে যাবেন? এখন না, এখানে যেভাবে বলতেছেন বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক এনার্জি আছে। এই যে শক্তিটা দিছেন, এটাও দিছেন কে? চাইলেই পারতেন না। যদি এখন আল্লাহ তাআলা দুর্বল বানায়া দিতেন, শুয়ে থাকতেন রুমের ভিতরে, আসার ক্ষমতাও থাকতো না, লাঠি বর দিয়েও আসতে পারতেন না। কিন্তু এখানে অনেক মুরব্বী বাবা যারা আছেন, এই প্রচন্ড কুয়াশার ভিতরেও আসার মতো, বসার মতো শক্তি সাহস দিয়েছেন কে? এজন্য আল্লাহর কোরআন নিয়ে দু একটা কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআন আল্লাহ পাক এটাকে এত সুন্দর করে পাঠিয়েছেন। বর্তমান সময়ে আমি যুবক ভাইদেরকে বলবো যে তোমরা খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবা। আমরা হারিয়ে ফেলছি এমন যত বড় নিয়ামত আছে, এর মধ্যে অত্যন্ত বড় একটি নিয়ামত যা আমরা হারাতে বসেছি, সেটি হচ্ছে কোরআন। কোরআনের গবেষণা আগের মতো হয় না, কোরআনের তেলাওয়াত আগের মতো হয় না, কোরআনের চর্চা আগের মতো হয় না। আজকে ধন্যবাদ জানাই বাঁশহাটি যুব সমাজকে, যারা আজকের এই কোভিড-19 বৈরী পরিবেশের ভেতরেও এই ইসলামী সম্মেলনের আয়োজন করেছেন। যে সকল যুবকেরা এটার সাথে শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, যারা এটাকে পরামর্শ দিয়েছে, সাফল্য মণ্ডিত করেছে, আল্লাহ পাক যেন প্রত্যেকেরই এই পরিশ্রমকে কবুল করেন, আমরা পড়ি আমিন। আর না হয়তো কোরআনের কথাগুলো আমরা এখানে শুনতে পারতাম না। কোরআনটাকে আল্লাহ পাক এত মর্যাদা বানিয়েছেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন আফসোস করবে, যখন আল্লাহ পাক সূর্যটাকে কিয়ামতের দিন অর্ধ হাত উপরে নিয়ে আসবেন, মানুষের মগজটা গলে টকবক টকবক করতে থাকবে। আগুন জ্বালানোর পর হাড়ির ভিতর পানি আছে আর নিচে আগুন, পানিটা যখন ফুটতে থাকে, টকবক টকবক করতে থাকে, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থার দিনে সূর্য যখন কাছে আসবে, মানুষের মগজটা গলে ওই রকম পানির মতো টকবক টকবক করতে থাকবে। কঠিন পরিস্থিতির ভেতরে আপনি আপনার সন্তানকে আপনার সহযোগী পাবেন না,
সন্তানকে যদি ডেকে বলেন, আমার কলিজার টুকরা সন্তান, কিনা কষ্ট তোর জন্য আমি করেছি, শীতের রাতে কত কষ্ট করে তোর জন্য টাকা উপার্জন করেছি, কঠিন রোদের ভেতরে হাড় ভাঙা পরিশ্রম করে তারপরে তোকে আমি খাইয়েছি। সন্তান বলবে, তুমি কে, তোমারে চিনি না, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারতে থাকবে। কলিজার টুকরা বাবা, সন্তান যায় বাবার কাছে বলবে, আব্বা জান, দুনিয়াতে কত আদর করেছো, কত সোহাগ দিয়েছো আমাকে, কিয়ামতের এই পরিস্থিতির ভিতরে আমাকে একটু সাহায্য করো। বাবা ডেকে বলবে, তুই কে, আমি তোরে চিনি না, ইয়া নাফসি বলে চিল্লাতে থাকবে। যে সহধর্মিনী দুনিয়ার ভেতরে প্রাণপ্রিয়া স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, যাকে সারা দুনিয়াতে কিচ্ছু বুঝে না স্বামী, কিয়ামতের ময়দানে ওই স্ত্রীও তার স্বামীকে চিনবে না, স্বামীও তার স্ত্রীকে চিনে না। ইয়া নাফসি বলবে, ওই দিন কেউ কাউকে সহযোগিতা পাবে না। ওই দিন একটা জিনিস ওই বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা হিসাবে দাঁড়িবে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, সেই সময় সহযোগিতা করবে আল্লাহর কোরআন। কোরআন হলো আল্লাহর কালাম। এসে ডেকে বলবে, ইয়া রব হাল্লিহুব, ও আমার রব, এই যে আজকে কঠিন পরিস্থিতির ভিতরে তোমার এই বান্দাটা পড়েছে, তোমার এই বান্দাকে এই পরিস্থিতির ভিতর থেকে তুমি মাহফুজ করো। আল্লাহ ডেকে বলবে, কোরআন রে, তাকে কেন মাহফুজ করব? আল্লাহ পাকের কাছে ডেকে বলবে, আল্লাহ মালিক, তোমার এই কালাম আমি দুনিয়ার ভিতরে আমি তার বন্ধু ছিলাম, সেও আমার বন্ধু ছিল, আমাকে অনেক তেলাওয়াত করেছে, অনেক পাঠ করেছে। ও মালিক গো, আজকে এই কঠিন পরিস্থিতির ভিতরে আমি আমার বন্ধুকে রেখে এক কদম চলে যেতে পারি না। আল্লাহ বলবেন, কোরআন আমি কি করব? কোরআন বলবে, মালিক, তাকে সম্মান করো, সম্মানিত করো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার ফেরেশতারা আমার কালাম বলছে সে তার বন্ধু, তাকে সম্মানিত করো। ফেরেশতারা সুন্দর একটা রাজকীয় মুকুট এনে ওই ব্যক্তির মাথায় পড়ায় দিবে। কেমন পরিস্থিতিতে কেমন সম্মান কোরআনের উসিলায়। আজকের এই কোরআনের কথাগুলো এখানে বলা হবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, তোমাদের জন্য অত্যন্ত জরুরি একটা মেসেজ, খুব সুন্দরভাবে শোনার জন্য প্রয়োজন। বাইরে ঘোরাফেরা করলে প্যান্ডেলের নিচে চলে আসো, আল্লাহর কালামের কথা শোনো। কারণ হলো, এই সম্পদটা হারাতে বসেছ। ছোট্টবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন নিয়ে ফজরের নামাজের পর। এখনকার সময়ের ছেলেদের সুযোগ হয় না, ফজরের নামাজের পরেই স্কুলে চলে যেতে হয়। ব্রাক নামের বাজে বাজে স্কুলগুলো পদ্ধতি চালু করেছে। সন্তানদেরকে নিয়ে যাও ওখানে। আমরা চাই সন্তানদেরকে দিব জান্নাতের রাস্তায়। বাজে দুষ্ট প্রকৃতির লোকগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে তারা নিজেদের দিকে টানে না, বরং জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। এই কাজগুলো তারা করে। আমরা তো সুযোগ পেয়েছি মক্তবে যাওয়ার, এখনকার ছেলেরা তো এরকমও পাচ্ছে না। মুরব্বীদের কাছ থেকে সকালবেলায় উঠে কোরআন শুনতাম, এরকম মুরব্বীরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সকালে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না, ঘুমের আগে ঘরের ভিতরে কোরআন পাঠ করা হয় না। যুবকেরা এখন ব্যস্ত মোবাইল নিয়ে, ব্যস্ত ইউটিউব নিয়ে। দে উইল বি ট্রাই টু বি অ্যাগেন ইউটিউবার, ওয়ান্ট টু বি এ ফেসবুকার। তারা একজন ফেমাস ফেসবুকার হতে চায়, একজন ইউটিউবার হতে চায়। মানুষের কাছে ফেমাসিটি পাওয়ার জন্য হাজারো রকম চেষ্টা করে আর প্রচেষ্টা চালায়, কিন্তু কিয়ামতের ময়দানে নিজেকে বাঁচানোর জন্য যে কোরআন পড়তে হবে সেটাই ভুলে গেছে। রাতের কাঁথার নিচে বসে বসে ফেসবুক চালাও, ইউটিউবে নেটে ব্রাউজিং করো। ইউটিউব চালাও, কোন ব্রাউজারে তুমি ব্রাউজিং করো, কোন ওয়েবসাইটে তুমি ভিজিট করো, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু জানেন কে? সব কিছু দেখেন কে? তুমি আবার চিন্তা করছো ফেরেশতা তো ব্যাকডেট, আপডেট এই ওয়েবসাইট সম্পর্কে ফেরেশতারা কি জানবে নাকি? তোমার আপডেট ওয়েবসাইট সম্পর্কে ফেরেশতারা জানবে না, এই কথা দুশ্চিন্তা করে কোনো লাভ নাই। কারণ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কি কি হতে পারে, কি কি আকাম কুকাম কুকীর্তি, সব কিছু আল্লাহ পাকের কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহু আকবার পড়ো। এজন্য এটা মনে করো না রাতের গভীর, মা দেখলো না, বাবা দেখলো না, বড় ভাই জানলো না, রুমের দরজা আটকায় কাঁথার নিচে যে মোবাইলে ব্রাউজিং করছো কেউ দেখলো না, ফেরেশতারা জানবে না। এই কথা চিন্তা করে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ পাক হলেন সারিউল হিসাব, খুব সহজেই সব কিছু ক্যালকুলেট করতে পারেন আল্লাহ পাকের হিসাব থেকে তোমার এই ত্রুটিটাও কখনো বাদ যেতে পারে না।
এজন্য এই কোরআনটাকে পড়ো। ঘুমের আগে ইউটিউব নিয়ে ব্যস্ত, ঘুমের আগে ফেসবুক নিয়ে ব্যস্ত, কখনো এটা করো না। ঘুমাতে যাওয়ার আগে অন্তত আল্লাহর কালাম থেকে একটা পৃষ্ঠা পড়ো। ফজরের নামাজ হয়েছে, এবার কোরআন থেকে একটা পৃষ্ঠা পড়ো। কারণ কিয়ামতের ময়দানে যে সময় তোমার ইউটিউবার কোনো বন্ধু তোমার কাজে আসবে না, ফেসবুকের এই বাজে বন্ধুগুলো কোনো কাজে আসবে না, কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে কোরআনকে যদি তুমি বন্ধু বানাতে পারো, কিয়ামতের ময়দানে এই বন্ধুই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন বলবে মালিক এ আমার বন্ধু ছিল, সম্মানিত করো। আল্লাহ বলবেন ফেরেশতারা সম্মান দাও, মুকুট একটা পড়ায় দিবেন, খুব সুন্দর দেখা যাবে। কোরআন বলবে মালিক আমার বন্ধুর জন্য কেবল এই মুকুটটাই যথেষ্ট নয়, ফাজিদহু ইয়া রব, ও আমার মালিক আমার এই বন্ধুর জন্য তুমি আরেকটু বাড়ায়া দাও। আল্লাহ বলবেন কেমন বাড়াবো? কোরআন বলবে আল্লাহ পাক জান্নাতি একটা ইউনিফর্ম, জান্নাতি ড্রেস আপ আমার এই বন্ধুর গায়ে তুমি পড়ায়া দাও। কোরআনের কথা মতো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই কোরআনের বন্ধুকে জান্নাতি পোশাক দিয়া, জান্নাতি সাজে সাজে তারপরে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। আল্লাহু আকবার পরে। এই হচ্ছে সেই কোরআন যা কিয়ামতের ময়দানে আপনার কাজে লাগবে। আর এই কোরআন শুধু কিয়ামতের ময়দান নয়, এই কোরআন দুনিয়ার ভিতরেও কাজে লাগবে কি লাগে না? কথা বলেন লাগে কি লাগে না? দুনিয়ার ভিতরেও কোরআন কাজে লাগে। আপনি যখন একজন ছাত্র পড়া মুখস্থ হয় না, মোটেও আত্মস্থ করতে পারে না, তুমি ছাত্র হয়েছ, আল্লাহর কালাম পড়ো, একটা দোয়া আছে, এই দোয়া পড়ার পরে যদি তুমি তোমার পাঠগুলো মুখস্থ করতে চাও, আমার যুবক ভাইরা যারা ইন্তজাম করেছো, নিঃসন্দেহে তোমাদের মধ্যে অনেকে ছাত্র আছো, তোমার পড়া মুখস্থ হয় না, পড়া বুঝো না, পড়া আত্মস্থ হয় না, দোয়া পড়বা কোরআন থেকে। কারণ আল্লাহ পাকের কোরআনটাকে শিফা বানিয়েছেন, সমাধান বানিয়েছেন, রোগ মুক্তি বানিয়েছেন। হেফজ করতে পারো না, মুখস্থ থাকে না, এটা একটা রোগ। এই রোগ থেকে বাঁচার জন্য মুফাসসিরিন কেরাম সুন্দর করে একটি দোয়া উপস্থাপন করেছেন। সর্বপ্রথম কোরআনের একটা আয়াত পড়তে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 7 বার এই আয়াতটা পড়বা। 7 বার এই আয়াত পড়ার পরে তুমি পড়বা বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা পড়ার পরে এই দোয়াটা পড়বা 3 বার। আগের আয়াতটা 7 বার, এই আয়াত 3 বার। এইবার তুমি তোমার পাঠদান শুরু করো। আল্লাহ পাকের রহমতে খুব সহজেই তুমি তোমার পড়াটাকে আত্মস্থ করতে পারবে। দুনিয়াতে ছাত্রের জন্য কাজে লাগে, দুনিয়াতে বাবাদের জন্য এই কোরআন কাজে লাগে। সন্তান কথা মানে না, আপনার সন্তানকে ছোটবেলায় কোরআন পড়িয়েছেন, কোরআনের মর্যাদাটা তাকে বুঝিয়েছেন। এইবার আপনার সন্তানকে ডেকে বলুন, আমার কলিজার টুকরা সন্তান, আমার কথা মানো না, অথচ তুমি আমি হলাম তোমার অভিভাবক, আমি তোমার পিতা। আমার কথা মানার জন্য আল্লাহ পাক তোমাকে অর্ডার করেছেন। যে কালাম ছোট্টবেলায় তোমাকে আমি পড়িয়েছি,